নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো এখন আমের সিজন পড়েছে, তা এখন আম মানে কি বলবো, আম যে কত কিছু খেতে ইচ্ছা করে তার ঠিক নেই। তা এবার সব কিছুই মনে হয় এটা করি সেটা করি এরকম হয়। তা আজকে একদম মানে চট জলদি একদম ঝামেলা ছাড়া আমসত্ত্ব করে তোমাদের দেখাবো যে আমসত্ত্বটা একদিনে হয়ে যাবে। তার চলো যাই আমসত্ত্বটা তৈরি করি, কিভাবে করব তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝবে। দেখো বন্ধুরা কতগুলো আম নিয়েছি দেখো। আর এখন যে আমের দাম, তা আম তো একদমই নষ্ট করা যাবে না। তা দেখো আমগুলো আমি এরকম করে খোসা ছাড়িয়ে বীজটা ফেলে দিয়েছি, দিয়ে এরকম করে চটকে নিয়েছি। তা এইবার আমি এইটার থেকে রস বের করব। কারণ কি আমরা আমসত্ত্ব খেতে সকলেই খুবই ভালোবাসি, কিন্তু আমি এরকম আমসত্ত্ব করব যে একদিনেই যাতে হয়ে যায়। তা চলো যাই, এবার প্রথমে রসটা বের করে নিই। তা আবারও বলি তোমরা মিক্সিতেও করে নিতে পারো, কিন্তু আমি এখানে দেখো একটা ছাঁকনি নিয়েছি, তাই ছাঁকনির মধ্যে করে আমি রসটা বের করে নেবো। কী করে তোমাদের একটুখানি দেখাচ্ছি। দেখো আসলে এক হাতে ধরে ধরে করছি তো, তার জন্য এই যে এরকম এরকম করে ঘষে 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 রসটা বের করে নেবো, ঠিক আছে। তা সেটা একটুখানি দেখিয়ে দিলাম, তারপরে রসটা বের করে আবার তোমাদের আমি দেখাচ্ছি। দেখো তোমরা কতটা রস বেরিয়েছে। ওখানে যে আম নিয়েছিলাম ছোট ছোট আম, তা ওখানে 8খানা আম ছিল আমার। তা আমগুলো কেন ফেলে দেবো, তার জন্য একটা সুন্দর আমসত্ত্ব বানিয়ে নিই চট জলদি, আর আজকেই করে ফেলবো এরকম একটা রেসিপি যাতে তোমরা সহজেই খুব সুন্দরভাবে করে ফেলতে পারো। আর দেখো আমের রস হয়ে গেছে, আর এই দেখো এগুলো হচ্ছে আমের যে আঁশগুলো থাকে না, সেইগুলো এখানে রয়েছে। আর এক হাতে করেছি তাই তোমাদের দেখাতে পারিনি। তা এইবার হচ্ছে আমি এটা জাল দিয়ে নেবো। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটুখানি জল দিয়ে দিলাম, নাহলে রসটা লেগে যাবে। এবার আমি এখানে রসটা ঢেলে দেব। এবার এটা ভালো করে জাল দিয়ে পুরো আচার আচার করে নিতে হবে, ঠিক আছে। তাই এবার জাল দিতে থাকি। দেখো বন্ধুরা কিভাবে ছিটছে, দেখো এই যে ছিটকায় না, এটা যদি মানে হাতে পড়ে বা গায়ে মুখে পড়ে না, মানে ভয়ানক অবস্থা হয়, এমন ঠোসা পড়ে যায়, মানে কি বলবো। আসলে আমার তো সবসময় এরকম হাত পা পুড়তেই থাকে, ওই জন্য কোনো ব্যাপার নেই। যারা নতুন বন্ধু যারা রান্না বান্না করবে বা এরকম আমসত্ত্ব বা তাল জাল দেবে, তখন কিন্তু সাবধান। তখন এই যে হাতাটা আছে না, হাতাটার ডাঁটিটা বড় দেখে নেবে, আর একটুখানি ঢেকে ঢেকে করবে। যখন হচ্ছে নাড়বে তখন একটা ঢাকনাটা দিয়ে নেবে, গ্যাসটা কমিয়ে ঢাকনাটা দিয়ে তবে হচ্ছে নাড়বে, তাহলে দেখবে আর কোনো ওই অসুবিধা হবে না। গ্যাসটা কমিয়ে দিলে কিন্তু আর এতটা মানে ছিটকায় না। তা যেহেতু আমি একটু তাড়াহুড়ো করে করছি, তার জন্য গ্যাসটা জোর দিয়ে রেখেছি। যখন আরও একটু শুকিয়ে যাবে তখন আমি গ্যাসটা কমিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে আমের গোলাটা। দেখো একদম শুকিয়ে গেছে, কারণ আমি তোমাদের তো বলেছি যে আমি একদিনে আজকে আমসত্ত্ব করে তোমাদের দেখাবো, তার জন্য এটা দেখো রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখানে একটু থালা নিয়েছি, দেখো এই থালার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিলাম। এবার এই থালার মধ্যে ঢেলে আমি রোদে দেবো। রোদ্দুরের প্রচণ্ড তেজ আছে, তা আজকে হয়ে যাবে এইটা। তার নাও এবার হচ্ছে ঢেলে নিচ্ছি। যেহেতু এবার আম খুব একটা হয়নি, আমের প্রচণ্ড দাম, আর তার জন্য বেশি এবার করা যাবে না, এবার অল্প করেই করব। যখন খেতে চাইবে তখনই হচ্ছে একটু আমসত্ত্ব মুখে দিলে ব্যাস শান্তি। তো এইভাবে ছড়িয়ে দেব, তাহলে কি হবে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, আর একটু পাতলাও হবে, আর দেখতেও ভালো লাগবে। মোটা করে দিলেও আরও ভালো হয়, কিন্তু যেহেতু আজকে করব তার জন্য একটু পাতলা করেই করব। তা দেখো বন্ধুরা থালার মধ্যে সুন্দর করে ছড়িয়ে এবার আমি এটা রোদে দেব। রোদে দিয়ে শুকিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমসত্ত্বটা একদম শুকিয়ে গেছে, দেখো একদম রুটির মতো দেখো পাতলা হয়ে গেছে দেখো। আর এটা হচ্ছে এত পাতলা হয়েছে যে সেই জন্য আমার একদিনে হয়ে গেছে। আর যদি তোমরা মোটা করতে চাও তাহলে 2-3 দিন লাগবে। যেহেতু এবার একটা আমসত্ত্ব করেছি তার জন্য এবার মানে অল্প হয়েছে, আর গতবারের আমসত্ত্বটা রয়েছে ওই জন্য বেশি কিছু করিনি। তাই এটাকে এবার একটা কাটিং করবো। সত্ত্বটা উল্টে নিলাম। দেখো একদিকটা করে নিয়েছি, এবার একটাকে ছড়িয়ে নিলাম। এটা এইভাবে করে নেব। কয়েকটা হয়ে গেল, এটা ওইভাবে কেটে নিচ্ছি।
দেখো আমার একদিনে কি সুন্দর আমসত্ত্ব হয়ে গেছে। এই যখন ইচ্ছে খাওয়া যাবে, 2-3 বছর ধরে রেখে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা একটুখানি মাঝে মাঝে রোদে দিলে ভালো হয়। সুন্দর লাগছে না দেখতে? দেখো কি সুন্দর লাগছে। আসলে আমি অত ডিজাইন করে করতে পারি না, কিন্তু বেশ লাগছে কিন্তু দেখতে, বেশ সুন্দর। তা তোমরা এখন সহজেই করে ফেলতে পারো। আম এখন বাজারে প্রচুর আছে। তোমরা এরকম করে করে মানে সারা বছর আমের স্বাদটা পাবে, আর যখন ইচ্ছা খেতে পারবে। পাকা আম তো সারা বছর পাওয়া যায় না, এইভাবে রেখে দিলে সারা বছরের স্বাদ পাবে। তা আজকের মতো রাখছি। তোমরা সবাই ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক দিতে কেউ ভুলবে না। আর দেশে বিদেশে সমস্ত ভাই বোনেদের, দাদা ভাইদের, দিদি ভাইদের আমার অনেক অনেক প্রণাম জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, এইভাবে আর পাশে থেকো। আজকের মতো রাখছি তাহলে, টাটা।